Good morning friend, welcome to a new blog in our channel ঘরে বাহিরে। আজ এখন বাজে 6:30 আর সকালবেলা উঠে ছাদে চলে এসেছি। ছাদ থেকে ভিউটা এত সুন্দর আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, খুব সুন্দর লাগছে। আর তোমাদের দেখাই, এখানে না বিশাল বিশাল মানে আমের বাগান, আর সেখানে এখনও আম গাছে বোল রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আম পেকে গিয়েছে, তো এখানে কিন্তু আমও হয়ে আছে, আবার আমের বোলও বেরিয়েছে। বুঝতে পারছি না এটা 12 মাসের আম গাছ কিনা, কিন্তু পুরো বাগানে পুরো ভর্তি আম হয়ে আছে গাছে, আর সাথে সাথে বোলও হয়ে আছে। দেখাই তোমাদের, এই দেখো, এই পুরো আম গাছ। এখানে প্রচুর নিমও রয়েছে, নিম গাছ, আম গাছ, রাধাচূড়া, কৃষ্ণচূড়া। আর এই যে গাড়ি যাচ্ছে কিন্তু সকাল থেকে, এই যে রাস্তা, এই যে গাড়ি যাচ্ছে বোঝা যাচ্ছে, এই গাড়ি যাচ্ছে, এই পাহাড় ডিঙিয়ে ওই দূরের পাহাড়ের পিছনে রয়েছে তিরুপতি। এই যে এখানে মন্দির, রাত্রের ক্লিপে তোমাদের দেখিয়েছি যে লাইটটা দেখা যাচ্ছিল। এই যে এই হচ্ছে তিরুপতি গেট। এটা পাহাড়ের এই 3টে পাহাড়ের পিছনে আছে, কিন্তু কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? দারুণ সুন্দর। পুরো তিরুপতি শহরটাই পাহাড় দিয়ে ঘেরা। আচ্ছা, এই ছাদে এই একটা আছে টেন্টের মতো, এটা ডরমিটারি। এখানে 5-6 জন একসাথে বন্ধুরা এসে থাকতে পারবে। এটা সকাল সকালে আমি পিঙ্কু আর অজয় বেরিয়ে পড়ছি, কারণ কিছু কেনাকাটার আছে। আর এই যে কালকে রাত্রেবেলা যেখানে দেখালাম যে লক্ষ্মী মাতার পুজো হচ্ছে এখানে প্যান্ডেল হয়ে, তো আমরা সেই পুজো প্যান্ডেলের মাঝখান দিয়েই যাব। খুব সুন্দর করে সাজিয়েছে মাকে, আবক্ষ মূর্তি রয়েছে পাথরের, আর সাউথের যেরকম দেবী মূর্তি হয় ঠিক সেরকম। এও হাত দিয়ে খেয়ে নিচ্ছে। আজকে হচ্ছে 12, তার আমরা এই সকালবেলা বেরিয়েছি একটু টুকটাক কেনাকাটা করতে। আর এখানে দেখো, এখানে তো মোড়ে মোড়েই এরকম ইডলি, ধোসা, বড়ার স্টল আছে। আর 3টে বালতি বসিয়ে রেখেছে, সাম্বার, চাটনি এগুলো রাখা আছে, যে যার মতো খাও। তো ভালোই। আর আজকের ওয়েদারটাও একদম মেঘলা, তো ভালোই লাগছে, রোদ নেই, একদম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো এখন এই কয়েকটা জিনিস এখানে কিনে নিয়েছি, তারপরে ঘরে যাব, তারপর দেখি আর কি প্ল্যান হয় আর আজকের। আর এখান দিয়েও দেখো তিরুমালা পাহাড়টা দেখা যাচ্ছে। চল, আজকে 12 জুন, আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। শহরের বাইরে এসে জামাই ষষ্ঠী পালন করতে চাইছে মা, এবং মায়েরই কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনতে আমরা বেরিয়েছিলাম, সেগুলো নিয়ে চলে এসেছি। যা পেয়েছি, এখানে সব কটা জিনিস পাওয়া যায়নি, যেরকম যা পেয়েছি নিয়ে এসেছি। মা এখন নিয়মটা খালি পালন করবে। দেখো বাবা কি করছে, একটু সাইড দাও, সব বাড়ি থেকে এনে এসেছিলাম। কই ক্লিস ভিডিও এত ফটো তোল। এই সেই ছোটবেলায় ভয় পেতিস তুই উলুতে, জানিস? পাখা দে, পাখা।
একটু ব্রেকফাস্ট করে বেরিয়েছি, দেখি কত দূর যাওয়া যায়। আমাদের এয়ারবিএনবির যে কেয়ারটেকার আন্না, এখানে দাদাদের সবাই আন্না বলছে, তো কেয়ারটেকার আন্না বললেন যে এখান থেকে ভিতর দিয়ে গেলে একটা সুন্দর মন্দির রয়েছে। তো দেখি আমরা সেটাই এখন খুঁজে যাচ্ছি। আজকে সকাল থেকেই মেঘ, মাঝে মাঝেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার জন্য ওয়েদারটা এমনি খুব ভালো আছে, কিন্তু বেশি বৃষ্টি হলে মুশকিল হয়ে যাবে। এখন যে যাচ্ছে এখনও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। আর এখানে অলি গলি দিয়ে দেখো একটা লোকালিটির ভেতর দিয়ে এলাম, এসেই দেখো কি সুন্দর, মানে একটুখানি বেরিয়ে এসেই আমরা পাহাড়ের দেখা পেয়ে গেলাম। এইরকম রাস্তায় হাঁটতেও ভালো লাগে। আজকে যেহেতু মেঘ, একটুও রোদ নেই, একটুও মানে সেরকমভাবে কিছু অসুবিধা হচ্ছে না, মনে হচ্ছে বিকেলবেলায় বেরিয়েছি। আর যেহেতু শহরটা পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা, নাই কোথা না কোথা দিয়ে বেরোলেই পাহাড়ের দেখা মিলে যাচ্ছে। এখানে বাচ্চাদের সামার ভ্যাকেশন চলছে, তো ওরা ক্রিকেট খেলছে। আমরা পৌঁছে গেছি শ্রী কপিলেশ্বর স্বামী টেম্পলে, মেনলি শিবের মন্দির। এছাড়া এখানে বিষ্ণু, লক্ষ্মী, শিব দুর্গা আর গণেশ মূর্তি মনে হচ্ছে, হ্যাঁ গণেশ মূর্তিও রয়েছে। মানে অনেকটা জায়গা জুড়ে একটা পাহাড়ের ওপর থেকে ঝর্ণার মতো জল পড়ছে একটা কুণ্ডে, এবং সেই কুণ্ডের মধ্যে শিবলিঙ্গ রয়েছে। আর চারপাশ থেকে রয়েছে বিষ্ণু মন্দির, লক্ষ্মী মন্দির, শিব দুর্গা, গণপতি, সব চারপাশ দিয়ে ঘিরে রয়েছে। বর্ষাকালে আমি ছবি দেখেছি এটায়, এই জলের ধারাটা প্রচুর বড় এবং বেশ অনেক জল নিয়ে আর কি পরিপূর্ণ থাকে। এখন অনেক কম জল আসছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে এসেছি মন্দিরের বাইরে। পাশে যে রিজার্ভ ফরেস্ট রয়েছে, তার ঠিক রিজার্ভ ফরেস্টে শুরু হওয়ার আগেই একটা ছোট্ট পার্ক খুব সুন্দর করে সাজানো রয়েছে, তো সেইখানটাই আমরা একটু ঘুরছি। ইস্কন যেখানে, তার ঠিক উল্টো পাশেই রয়েছে রামকৃষ্ণ মিশন। বেশ খানিকটা দুপুর হয়ে গেছে, তো এবার লাঞ্চ করতে হবে। আজ যেহেতু জামাই ষষ্ঠী, অজয়কে মা বলল যে তুমি কোথায় কি খেতে চাও,
সেখানেই খাওয়া দাওয়া করো নিজের ইচ্ছা মতো। বাট সে তো বাইরে বেরিয়ে ননভেজ খাবে না, ভেজ খাবে, এবং সে ঠিক করলো যে ইস্কনের যে গোবিন্দাস রেস্টুরেন্ট আছে সেখানেই খাওয়া দাওয়া করবে। তো আমরা সবাই এখন লাঞ্চ করতে গোবিন্দাসে যাচ্ছি। লাঞ্চ করতে চলে এসেছি গোবিন্দাস রেস্টুরেন্ট। এটা ইস্কনের আন্ডারেই আছে, ইস্কনের পাশেই রেস্টুরেন্টটা। চলো দেখা যাক। আমরা চলে এসেছি ইস্কনের গোবিন্দাস রেস্টুরেন্টে। এখন বাজে 2:30, যার জন্য মোটামুটি কিন্তু ফাঁকাই রয়েছে। আর বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স, আর হালকা কৃষ্ণের গান চলছে, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ শান্তিপ্রবণ একটা জায়গা। পরিবেশটা তো খুবই ভালো লাগছে। এবারে খাবার টেস্ট করে দেখতে হবে যে খাবারগুলো কেমন। অর্ডার করা হলো অন্ধ্রপ্রদেশ স্পেশাল থালি। আর থালির কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছ, যার জন্য আমরা দুটো নিয়েছি, নিয়ে সবাই শেয়ার করেছি। কারণ ফল মিষ্টি সকালের ব্রেকফাস্টও খেয়ে মোটামুটি কিন্তু খুব খিদে কারণ নেই। এখানে রাইস, চাপাটি, তারপরে রয়েছে নর্মাল ডাল আছে একটা, সাম্বার আছে একটা, রসম আছে, ভিন্ডির একটা তরকারি, বেগুনের একটা তরকারি, আর একটা মিক্সড ভেজ আছে, পনির টনির দিয়ে একটা মিক্সড ভেজ। তারপরে রয়েছে পাঁপড়, দই, আর সুজির হালুয়া। খাবার ঠিকঠাক, সাউথের যেরকম টেস্ট হয় খাবারে সেরকম। আর আমরা প্যাক করে নিয়েছিলাম একটা ভেজ পোলাও আর বাটার নান। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট করে জানিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।